তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানে যে পিছলে যাওয়ার ইংরেজি কি, কিন্তু তোমরা বলতে পারবে হোঁচট খাওয়া ইংরেজি কি, মুচকে যাওয়া ইংরেজি কি, মাসেলে টান লাগার ইংরেজি কি, বা কোনোইতে ধাক্কা লাগলে যে ইলেকট্রিকের শর্টের মতন যে একটা ফিলিং আসে সেটারই বা ইংলিশ কি। তো চলো আজকের এই ভিডিওটা থেকে তোমাদের এই ধরনের বাংলাগুলোর ইংলিশগুলো আমি করে দিই, যেগুলো তোমরা ডেলি লাইফে ইউজ করতে পারবে। তো দেখো আমরা কি জানি, পিছলে যাওয়ার ইংলিশ আমরা স্লিপ জানি, তো আমি বলতে পারি আই স্লিপড অন দ্য ওয়েট ফ্লোর, মানে ভেজা মেঝে ছিল তাতে আমি উল্টে পড়ে গেছিলাম। কিন্তু হোঁচট খাওয়ার ইংলিশ কি, দেখো হোঁচট খাওয়ার ইংলিশ হচ্ছে ট্রিপ, TRIP, ট্রিপ, ঠিক আছে। এবার তুমি যদি বলো যে আমি হোঁচট খেয়েছি উল্টে পড়ে গেছি, তাহলে তুমি বলবে আই ট্রিপড অ্যান্ড ফেল। আমি হোঁচট খেয়েছিলাম উল্টে পড়ে গেছি, কিন্তু তুমি কিসে হোঁচট খেয়েছো সেটা যদি মেনশন করো তাহলে তোমাকে বলতে হবে ট্রিপ ওভার, তাহলে তোমাকে বলতে হবে আই ট্রিপড ওভার আ স্টোন। আই ট্রিপড ওভার আ স্টোন মানে আমি একটা পাথরে হোঁচট খেয়েছি। ঠিক তেমনভাবেই ধরো তোমার ধাক্কা লেগেছে, তাহলে ধাক্কা লাগার জন্য আমরা ইংলিশ ইউজ করি বাম্প, ঠিক আছে। ধাক্কা লাগার জন্য ইংলিশ কি ইউজ করলাম, বাম্প। এবার ধরো আমি বললাম যে আমার এরকম মাথাটা ধাক্কা লেগেছে, আমার মাথাটা ঠুকে গেছে, তাহলে আমি বলবো আই বাম্পড মাই হেড, আমার মাথাটা আমি ঠুকে ফেলেছি বা আমার মাথাটা ধাক্কা লেগেছে, ঠিক আছে। কিন্তু এটাই যদি আমি বলি যে আমার টেবিলে ধাক্কা লেগেছে, তাহলে আমি কিন্তু আই বাম্পড বলতে পারবো না, তখন আমাকে বাম্প ইনটু বলতে হবে। তাহলে আমি কি বলবো, আই বাম্পড ইনটু দ্য টেবিল, মানে আমি টেবিলে ধাক্কা খেয়েছি। বোঝা গেল? ঠিক তেমন ভাবেই দেখো আমরা যখন কোনো বলি না যে পাটা মুচকে গেছে, মুচকে যাওয়ার ইংলিশ হচ্ছে স্প্রেন, SPRAIN। স্প্রেন মানে হচ্ছে মুচকে যাওয়া, তাহলে আমি বলতে পারি আই স্প্রেন্ড মাই অ্যাঙ্কেল, মানে আমি আমার গোড়ালিটাকে মুচকে ফেলেছি, ঠিক আছে। তেমন ভাবেই আমরা অনেক সময় বলি না যে পেশিতে টান লাগছে, পেশিতে টান লাগার ইংলিশ হচ্ছে পুল মাসেল অথবা স্ট্রেন, STRAIN। আগেটা ছিল স্প্রেন, এটা স্ট্রেন। তাহলে আমি বলতে পারি আই পুলড আ মাসেল হোয়াইল রানিং, মানে দৌড়ানোর টাইমে আমার একটা মাসেল টান পড়েছে। এটা গেল। আচ্ছা, এবার এই যে আমাদের কনুইয়ে কখনো কখনো ধাক্কা লাগে, আর কনুইয়ে ধাক্কা লেগে একটা ইলেকট্রিকের মতন একটা কিরকমই একটা যেন একটা টিংলিং টাইপের একটা সেন্সেশন হয়, আর আমরা কিরকম একটা ঝটকা খেয়ে উঠি। দেখো এই কনুইয়ের এই পার্টিকুলার জায়গায় ধাক্কা লাগাটাকে ইংলিশটা হচ্ছে ওটাকে ফানি বোন বলে বলা হয়। তাহলে আমি বলতে পারি আই হিট মাই ফানি বোন। আই হিট মাই ফানি বোন মানে এমন জায়গাতেই ধাক্কা লেগেছে যেখানে ইলেকট্রিকের শর্টের মতন লেগেছে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা অনেকগুলো ভোকাবুলারি জানতে পারলে, যেগুলোকে তোমরা ডেলি লাইফে ইউজ করতে পারবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই কি করতে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আইডিগুলোকে ফলো করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরের একটি ভিডিওতে।